অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গত বছরটাও পার করলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ধন সম্পদ হারিয়েছেন 1000 কোটি ডলার, কিন্তু তারপরও তিনি বিশ্বের শীর্ষ ধনী। ব্লুমবার্গ মিলিয়নিয়ার ইন্ডেক্সে 2019 সালের 31শে ডিসেম্বর তিনি বিশ্বের শীর্ষ ধনী ছিলেন। সেদিন তার সম্পদ ছিল 11,500 কোটি ডলার। যদিও নিকটতম প্রতিদ্বন্দ্বী তার চেয়ে খুব বেশি পেছনে নেই, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস 11,300 কোটি ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। ব্লুমবার্গের তালিকায় শীর্ষ 3 ধনীর সম্পদ 100 বিলিয়ন বা 10,000 ডলারের উপরে। এরা হচ্ছেন জেফ বেজোস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ড। বেজোসের বিবাহ বিচ্ছেদ ও শেয়ারের দাম কমে যাওয়ার কারণে অনেকে ধারণা করেছিলেন বেজোস শীর্ষস্থান হারাবেন। বিশেষ করে বিবাহিত বিচ্ছেদের কারণে বেজোসের বিপুল সম্পদ হাতছাড়া হয়েছে। মূলত কোম্পানিতে তাদের 2 জনের যৌথ শেয়ার ছিল। এর 75% ছিল জেফ বেজোসের, বাকিটা তার সাবেক স্ত্রী ম্যাকেনজি বেজোসের। এই শেয়ারের পাশাপাশি ম্যাকেনজি অ্যামাজনের 4% হিস্সাও পেয়েছে। ফলে সব মিলিয়ে বিবাহ বিচ্ছেদের বাবদ ম্যাকেনজি পেয়েছেন 3,700 কোটি ডলার। ম্যাকেনজি এখন বিশ্বের 25তম ধনী। তবে 2019 সালের নভেম্বর মাসে জেফ বেজোস কিছুদিনের জন্য শীর্ষ স্থান হারিয়েছিলেন। তখন অ্যামাজনের শেয়ারের দাম 28% পড়ে যায় এবং মাইক্রোসফটের শেয়ারের দাম 48% বেড়ে যায়। এদিকে শীর্ষ 10 ধনীর তালিকায় পরিচিত মুখেরাই আছেন। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে ওয়ারেন বাফেট এবং মার্ক জুগারবার্গ। এবার জুগারবার্গের সম্পদ বেড়েছে 2,630 কোটি ডলার। তো দর্শক, ভিডিও থেকে আমরা এটাই বুঝতে পারি যে কখনো হাল ছাড়া উচিত নয়। আমরা যে যার অবস্থানে যেভাবে আসি, নিজের লক্ষ্য ঠিক করে সামনের দিকে এগিয়ে গেলে অবশ্যই সফলতা আসবে। আমাদের অনেক সময় অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়, সবকিছু হারিয়ে আমরা নিঃস্ব হয়ে যাই, তারপরও আমরা হাল ছেড়ে দিই। কিন্তু একজন মিলিয়নিয়াররা কখনো হাল ছাড়ে না, তারা আবার চেষ্টা করে এবং তারা আবার সফল হয়। এই ভিডিওর তথ্যসূত্র উদ্যোক্তা খাতার খোঁজে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।